শুভ সকাল প্রিয় ডাক্তার বন্ধুরা। এখন একটা খুব গুরুত্বপূর্ণ একটা কেস দেখাচ্ছি। আগে রোগীর মুখ থেকে শুনি যে কী অবস্থা, কী যে নিয়ে আসছিল, এখন বর্তমানে কী অবস্থা, কী ওষুধ দিছি, এর পরে জানাচ্ছি। আচ্ছা আঙ্কেল, আপনি বলেন যে আপনার এই যে ফাইলসের যে সমস্যা, মানে অশ্বর যে সমস্যা, এটা আছে কয় বছর পর্যন্ত? আচ্ছা, প্রায় 40-45 বছর পর্যন্ত। আচ্ছা, এটা নিয়ে কোনো চিকিৎসা করছেন? অনেক চিকিৎসা করছি। অনেক চিকিৎসা করছেন? এলোপ্যাথিক না হোমিওপ্যাথিক? হোমিওপ্যাথি চিকিৎসা তো প্রায় 30 বছর হয়ে যায়। হ্যাঁ, আগে এলোপ্যাথি করছে কোনো কাজ। এলোপ্যাথি আমি বড় ডাক্তার কাছে যাই না। আচ্ছা, ছোটখাটো ডাক্তার কাছে কিছু হয় না, চিকিৎসা হয় না। আচ্ছা, এখন হোমিও ওষুধে চিকিৎসা পুরোপুরি হয় না আর কি, কিছু নিয়ন্ত্রণে রয়েছে। আচ্ছা, আমার কাছে আসছেন। জি, আমার কাছে আসার পর আমার এর আগেও ওষুধ খেয়েছেন? আগে ওষুধ খেয়ে কোনো উপকার হয় কোনো ওষুধ উপকার পান নাই? ব্যথা অনেক কিছু। আচ্ছা, কি ছিল আপনার এখানে? খুব ব্যথা ছিল? ব্যথা অনেক ব্যথা ছিল। অনেক ব্যথা ছিল, ধরা যাইতো না, ছোঁয়া যাইতো না, জ্বালা পোড়া ছিল, রক্ত যাইতো। আর ওই পায়খানার পরে 27 ঘন্টা ব্যথা থাকতো। আচ্ছা, আবার 27 ঘন্টা পরে তো ব্যথাটা নিয়ন্ত্রণ আসি যেত, আসি যাইলে তো একটু ঘুমাই দিচ্ছিলাম, হিরে আবার টয়লেটে গেছি বিকেলবেলা, আবার অনেক হিরে আবারও 8 ঘন্টা ওই ব্যথা থাকতো। আর তখন 27 ঘন্টায় ব্যথা, 24 ঘন্টাতে 12 ঘন্টায় ব্যথা বেশি থাকতো। আচ্ছা, তখন আমার কাছে আসছে। হ্যাঁ, আপনার কাছে আসার পরে কি অবস্থায়, কেমন আছেন এখন বর্তমানে? আমার কাছে আসার পরে এখন নিয়ন্ত্রণ আছে, কিছু নিয়ন্ত্রণ আছে। 2-3 মাস পরে বা 7 মাস পরে আবার রক্তটা দেখা যায়। আচ্ছা, তো রক্ত দেখা যাবে, ওটা ব্যথা হলে অনেক দুঃখ হলে তো আমরা কিছুদিন পর ওষুধ নিই, আবার নিয়ন্ত্রণ আসে। আচ্ছা, এই দুঃখটা আছে, আমি এটা ক্লিয়ার হইতেছে না। আচ্ছা, এগুলো আপনার অবস্থান। আমার এখানে যখন আসছেন, আমি আজকে প্রায় 2-3 বছর পর্যন্ত আমি দিচ্ছি। 2 বছর হয়ে গেছে, কিন্তু এখন একবার ওষুধ দিলে 6 মাস মোটামুটি ভালো থাকে, 4-6 মাস ভালো থাকে, আবার হয়তো দেখা দেয়, কিন্তু আগের মতো দেখা দেয় না। এখন ব্যথা অনেকটা কম আছে, কিন্তু হালকা দেখা দেয়, কিন্তু একবার পরিষ্কার হচ্ছে না, মানে একবার কিউর হচ্ছে না। আচ্ছা ডাক্তার বন্ধুরা, ওর ব্যথাটা আজকে 40-45 বছর পর্যন্ত রক্ত যাইতো, ব্যথা খুব বেশি ছিল। কোনো ডাক্তার ওই কিছু কামাইতে পারে না। এলোপ্যাথিক বড় ডাক্তার কাছে যায় নাই, হোমিওপ্যাথিক অনেক খাইছে 30 বছর পর্যন্ত, ওর মুখের কথা শুনলাম। তো আমি যখন ওষুধ দিলাম, আমি অনেক হিস্ট্রি টেনে ওকে ওষুধ দিছি, বিভিন্ন ওষুধ দিছি আজকে 2 বছর পর্যন্ত মোটামুটি। আমার সাথে আছে যে ওইভাবে ওষুধ দেওয়া হয়েছে, যে সময় যে প্রেজেন্ট সিমটম হয় ওই প্রেজেন্ট সিমটমে দেওয়া হয়, ভালো আছে, কিন্তু একেবারে কিউর হচ্ছে না। ওকে ওষুধ দিছি আমি, এখন দিছি এই 6/6/25 এই তারিখে ওষুধ দিছি যে ওর মলদারে খুব ব্যথা ছিল, আর এই খুব ব্যথা, পায়খানা কষা, রক্ত যাইতো, তারপরে বাম পাশে কিডনিতেও ব্যথা করতো, ডাক্তার দেখাইছে কিডনির জন্য, বাম পাটা ফুলে যেত। তো এটা নিয়ে আসলো আজ থেকে 7 মাস আগে। তো আসার পরে আমি ওষুধ দিচ্ছি, ওরা সিলেক্ট করছি সবগুলো ডিটেলস জেনে, যে লাইকিসিস দিচ্ছি 1 এবং হাইড্রেস্টিস মাদার দিচ্ছিলাম। এটা পরে খাবে 15 দিন, 1 মাস পরে খাবে। আর হাইড্রেস্টিসটা লাইকিসিস দেওয়ার পরে আজকে প্রায় 6 মাস সে ভালো আছে, খুব ভালো ছিল। এবং আজকে 20 দিন দেখা দিল, 20 দিন হয়েছে যে ওর রক্ত যাচ্ছে। রক্তটা প্রতিদিন যায় না, কিন্তু 1-2 দিন পর যায়, কিন্তু ব্যথা নাই, ব্যথা খুব হালকা। এখন ব্যথা হালকা, কোনো অসুবিধা নেই। বিভিন্ন কালার হয়, কালো আছে, লালও আছে, এইভাবে মানে চাকা রক্তের মতো, চাকা মলদার যেটা পায়খানার মতো যায়, চিচিরাই যায় না, যেটা চিচি এখন ওইভাবে নাই। আগে এগুলো ছিল। ব্যথার জন্য আমারও খুব অস্থির করতো, যে খুব ব্যথা, এসে ঘুমাইতে পারে না, এসে করতে পারে না। তখন আমি এখন লাইকিসিস দেওয়ার পর লাস্ট মেডিসিনটা করছে যে লাইকিস, ওকে থুজা দেওয়া হয়েছে সিএম পর্যন্ত। তারপরে যে অ্যাসিড নাইট্রিকাম দেওয়া হয়েছে প্রথম, যে সিমটমগুলো ওইগুলো দেওয়ার, যে প্রেজেন্ট সিমটম যেগুলো থাকে ওগুলো একটাই মাত্র ওষুধ ব্যবহার করে মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছি, কিন্তু একবার কিউর হচ্ছে না।
আচ্ছা, এখন বর্তমানে আবার প্রেজেন্ট সিমটম ধরে যে একবারে কিউর করার জন্য আজকে 40-45 বছর যাবৎ আপনাদের একটু সাহায্য করবেন যে কী ওষুধ দেওয়া যায় প্রেজেন্ট। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে কাইন্ডলি আমাকে একটু বলবেন, আমার ইয়াতেই ওই মেসেজ করবেন, মেসেঞ্জারে মেসেজ করলে আমি এটা বলবো যে কী অবস্থা। এখন বর্তমান সিমটম আমি রুগীর মুখ থেকে শোনাচ্ছি যে ওনার এখন বর্তমানে রক্ত যায় 2-1 দিন পর পর, প্রতিদিন না। পায়খানাটা ক্লিয়ার হয় না, পায়খানাটা ক্লিয়ার হয় না, নামে না, অনেকক্ষণ বসে থাকতে হয় নাকি? হ্যাঁ, বসে থাকতে হয়। এই পেটে কোনো ব্যথা ট্যাথা হয়? পেটে ব্যথা হয় না, ওই যে যখন পায়খানা করি তখনও পিন একটু ব্যথা করলে হ্যাঁ ওখানে ওই পায়খানা না যায়, কত পরে রক্ত চালু হয়। ঘুমাইলে মুখ থেকে লালা টালা যায় না, পানি পিপাসা হয়? পানি পিপাসা ঘুম তুড়ি পানি খাওয়া লাগে না, পানি খাওয়া লাগে না, এরকমের নাই। আচ্ছা, জিব্রাটা দেখি একটু, জিব্রাটা বড় করে, পানি পিপাসা না, ড্রাই। আচ্ছা, খোলা মেলা পছন্দ নাকি আপনার আবদ্ধ করে থাকতে ভালো লাগে, নাকি খোলা মেলাতে থাকতে ভালো লাগে আপনার? হ্যাঁ, ঘরে বাইরে ভালো লাগে নাকি ঘরের মধ্যে ভালো লাগে আপনার? দরজা জানালা বদ্ধ করে খোলামেলা পছন্দ? যখন ঘুম দিল তো আর ভিতর সমান, হ্যাঁ, যখন আছি তখন খোলামেলা পছন্দ। আচ্ছা, পানি পিপাসা তেমন নাই, সীমিত। শরীরে গরম বেশি না শীত বেশি? এটা তো আমি আগে বলছিলাম না, শীতের সময় শীত বেশি, আমি দোনোটা একটাতে একটা কম না। একটাতে একটা কম না। শীতের সময় শীত সহ্য হয় না, গরমের সময় গরম সহ্য হয় না। ঘাম কেমন দেয়? না, ঘাম সীমিত, এখন কাজ করলে ঘাম দেয় আর কি, নাহলে ঘাম দেয় না। আর ঘামের থেকে গন্ধ টন্ধ হয় না? ঘামের থেকে গন্ধ টন্ধ নেই, এই অবস্থা। স্বাভাবিক তো গন্ধ থাকে, ও তুমি গন্ধ না, একটা লোক মাটি জেনে গন্ধ করবে না। আচ্ছা, তাহলে এখন বর্তমানে এই অবস্থায় আমি ওকে আবার লাইসেন্স দিতে চাচ্ছি। এই কারণে যে অনেক ওষুধ পড়ছে, পালস, মাক্সল, এগুলো অনেক দিচ্ছি, এগুলো দেওয়া হয়েছে আজকে 2-3 বছর পর্যন্ত চলতেছে। তো চাচ্ছি তো ভালো হওয়ার জন্য, তো কমপ্লিট সুস্থ করার জন্য আমি লাইসেন্সে অনেক ভালো রেজাল্ট পাচ্ছি। আজকে 6 মাস সে অনেক ভালো ছিল। আজকে 10-15 দিন পর্যন্ত, 20 দিন পর্যন্ত তার এই সমস্যাটা। তার বাড়ি হচ্ছে নোয়াখালী, সুবর্ণচরের দিকে। এখন চিটংয়ে আসছে আমার চেম্বারে, এখানে আসছে। কারণ আমি আবার দিতে যাচ্ছি যে লাইসেন্সটা, দেখি কি হয়। আর আপনাদের কোনো কিছু বলার থাকলে একটু আমাকে কাইন্ডলি একটু সাজেস্ট করবেন, বিশেষ করে আমার সিনিয়ররা একটু দেখবেন ব্যাপারটা। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।